পুরাতন ল্যাপটপ দিয়ে একটি পিসি বানিয়ে নিলাম। কিভাবে ঘরে বসে আপনিও বানাতে পারেন সেটি এখন দেখাবো। এই হচ্ছে একটি ল্যাপটপ, যার মডেল হচ্ছে এইচপি প্লেভিয়ান গো। এই ল্যাপটপটি একজন আমাকে দিয়েছেন, ওনার কাছে এটি ফেলানো ছিল। আনার পর আমি এখানে আমার মনিটরের ভিজিএ কেবলটি সংযোগ করেছি এবং কিবোর্ড কানেকশনটি দিয়ে দিলাম। আমার যে পিসি ছিল সেই পিসি থেকে এসডি কার্ডটি খুলে এখানে লাগিয়ে দিয়েছি। এসডি কার্ড এখানে রানিং অবস্থায় আছে, উইন্ডোজ 10। আর বাকি যে অংশটুকু ছিল ব্যাটারি এবং চার্জার, সেটা সংযোগ করেছি ভালোভাবে। আমার যে ল্যাপটপ ছিল সেই ল্যাপটপ থেকে র্যাম খুলে এখানে র্যাম সংযোগ সাধন করেছি। DDR4 DDR3 র্যাম সাপোর্ট করে এখানে। প্রসেসর ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান চলছে এবং এখানে বাতিগুলো জ্বলছে, সবগুলো বাতি, মানে বোঝানো যাচ্ছে যে ল্যাপটপের মাদারবোর্ডটি ওকে অবস্থায় আছে। এখন যদি আমরা এটার কনফিগারেশন চেক করি তাহলে এখান থেকে দেখতে পাবো, প্রথমে আমরা চলে যাব টাস্ক ম্যানেজারে। টাস্ক ম্যানেজার যাওয়ার পর এখানে সিপিইউ দেখা যাচ্ছে। সিপিইউর AMD এর একটি প্রসেসর 1800 APU, এখানে সাথে একটি ছোটখাটো গ্রাফিক্স কার্ড দেওয়া আছে। এখানে 1.70 GHz স্পিড, যা প্রসেসরের বেজ স্পিড, এবং এই 1.61 GHz স্পিড ধারণ করতে পারছে। মেমোরি তো বললাম, এটা হচ্ছে 4 DDR3, 4GB র্যাম। এসডি কার্ড হচ্ছে 120GB। এই হচ্ছে টোটাল। এখানে যদি আমরা অ্যাবাউট সেকশনটা একটু দেখি তাহলে দেখতে পাবো AMD প্রসেসর 1800 APU উইথ র্যান্ডম TMHD গ্রাফিক্স। আর আলাদা কোনো গ্রাফিক্স কার্ড এখানে নেই, যেহেতু আমরা জানি AMD এখানে আলাদা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হয়। 4GB র্যাম, আপনি চাইলে দুইটা স্লটে 8GB ব্যবহার করতে পারেন, অথবা আলাদা স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন হার্ড ডিস্ক। এই হচ্ছে মডেল এইচপি প্লেভিয়ান গো G6 নোটবুক পিসি। এই হচ্ছে সম্পূর্ণ তার প্রসেসর সহ দেওয়া হয়েছে। প্রসেসর AMD E218 মডেলটির প্রসেসর। এখানে উইন্ডোজ 10 রানিং হচ্ছে। এখানে ব্যাটারিটাও ভালো পর্যায়ে আছে। যদি আমরা ব্যাটারিটা চেক করি, ব্যাটারি 80% প্রায়। এখানে কিছু সেটিং করে দেওয়া হচ্ছে। আচ্ছা, ব্যাটারিটা ভালো আছে কিনা সেটি চেক করার জন্য আমরা এখান থেকে পাওয়ার কেবলটা খুলে নেব। এখানে এখন লাল অবস্থায় আছে, সেটি আমরা খুলে নিলাম। পাওয়ার কেবলটি খোলার পরও পিসিটি চলছে এবং 80% চার্জ দেখানো হচ্ছে। এখানে যদি কুলিং ফ্যানটা দেখেন তাহলে দেখলেই বুঝতে পারবেন প্রসেসরটি ঘুরছে। প্রসেসর কুলিং ফ্যানটাও চলছে এবং কিবোর্ডের মধ্যেও আলো রয়েছে। এই হচ্ছে মাউস। এই সম্পূর্ণ সেটআপটি আপনি চাইলে আপনার বাসায় করতে পারেন। এতে করে যদি কখনো কারেন্ট চলে যায়, হুটহাট করে কাজটা বন্ধ হবে না, কারণ মনিটরটা শুধু অফ হয়ে যাবে। আমরা এখানেও ব্যাটারিটা চেক করতে পারি। 80%, 3 ঘন্টা 38 মিনিটের মতো ব্যাকআপ দিবে এই সময়টুকু। আমরা আবার কানেকশনটা করে নেই, তাহলে বোঝা যাবে। এটা লাল হয়ে গেল, মানে চার্জ হচ্ছে। তো এই হচ্ছে একটি ফেলে দেওয়া ছিল, যেটি এখন সম্পূর্ণ ভালো অবস্থায় চলে এসেছে এবং চলছে।